জাতির শ্রেষ্ঠ সন্তান বীর। এটা সরে করতালি হয়ে যাক মাননীয় সোনার বাংলা আমি জেলা প্রশাসনের আলোচনা সমস্ত কথাগুলো বলছি। পরবর্তীতে সর্বপ্রধান কারারক্ষী মোহাম্মদ রতন মিয়ার নেতৃত্বে জেলা কন্টিনজেন্ট ভোলা জেলা কারাগারে দল এগিয়ে আসছে মাঠ পাসের জন্য। পরবর্তীতে এগিয়ে আসছে স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস সমগ্র শিশু। আপনারা জানেন যে 1971 সালের 25 মার্চ কাল রাত্রি মাঠ হানাদার বাহিনী প্রথম আক্রমণ চালিয়েছিল রাজারবাগ পুলিশ লাইন্সে এদেশের ঘুমন্ত নিরস্ত্র পুলিশ সদস্যদের উপর এবং বাংলাদেশ পুলিশ প্রথম মহামুক্তিযুদ্ধ প্রতিরোধ করে তুলেছিল আমাদের সেই গর্বের বাহিনী বাংলাদেশ পুলিশ ভোলা জেলা দল। এই বাক্য অভিবাদন মঞ্চ অতিক্রম করল। এরপরে আনসার বিজেপি তারপরে জেলা কারাগার রাখব নিরাপদ দেখাবো আনন্দ এই স্লোগানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কারারক্ষী মাননীয় প্রধান অতিথিকে সালাম জ্ঞাপন করে অভিবাদন বক্তব্য করছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি দলে সালাম গ্রহণ করছেন আজকের আয়োজনের প্রধান অতিথি এবং সম্মানিত তারা সবসময় রাষ্ট্রের জাতীয় সোচ্চার ছিলেন। গ্রাম পুলিশের একটি দল আমাদের সাথে আজকের বিজয় দিবসে অভিবাদন করে আজকে মহান বিজয় দিবসে মাঠ পাশে তারা অংশ নিয়েছেন। কোন সরকারি বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের চমৎকার প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এই মুহূর্তে যারা অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন সরকারি বাণিজ্য বিশ্ববিদ্যালয় স্কুল দল আনোয়ারা নেতৃত্বে এই দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। কি ভালো করে বেড়া বিদ্যালয় বাংলা স্কুল পাঁচশোয়া খারাপ বালিকা মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি জেলা প্রশাসনের আহ্বানে তারা আমাদের সাথে মাথা ছাড়া দিয়েছেন। বর্তমানে আরও একজন বেসরকারি কংগ্রেস এগিয়ে আসছেন মনিকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দলের তানিয়া বেগমের নেতৃত্বে এবং আমরা লক্ষ্য করছি হাতে হাত পায়ে পা আগামী বাংলাদেশ গড়বার যে প্রত্যয় সেই প্রত্যয় মাঠ পাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন তারা। সরকারি শিশু পরিবার বালক তারপরে সরকারি শিশু পরিবার বালিকা আবাসিক দুইভাবে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং প্রতি বছরের ন্যায় এবারেও প্রতিষ্ঠার মধ্যে যে প্রতিষ্ঠান পাবে সেটি যেমন বাংলাদেশ গড়বার জন্য মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে এগিয়ে যাবার যে দৃঢ় প্রত্যয় সেই প্রত্যয় মাঠ পথে